প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পহেলা রমজানের আপনাকে শুভেচ্ছা জানাই, আর ইংরেজিতে কংগ্রাচুলেশন, আরবিতে মারহাবা ইয়া রমাদান। প্রিয় দর্শক, প্রথম পহেলার এই রমজানে আপনার সাথে কথা বলতে এসেছি আমি। দেখুন, বর্তমান সরকার এবং ছাত্ররা যে একটা রাজনৈতিক দল তৈরি করলো সেই বিষয় নিয়ে ছাত্ররা একটা নতুন দল তৈরি করেছে। তারা এ দল নিয়ে আগামীতে সংসদে যাবে, সরকার গঠন করবে, বৈধভাবে থাকার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে এত বেশি ট্রল, এত বেশি কথা, এত বেশি নাড়াচাড়া, যা আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। দেখুন, কেউ বলছে এটা জাতীয় পার্টির মতো, কেউ বলছে এটা জাসদের মতো, আবার কেউ বলছে এটা ফ্রিডম পার্টির মতো। ফ্রিডম পার্টি যেমন একটা অস্বাভাবিক অবস্থায় পার্টি তৈরি করেছিল এবং তারা সংসদে গিয়েছিল, কিন্তু সেটা খুব নগণ্য সংখ্যক। আর জাসদ তেমনই একটা পার্টি তৈরি করেছিল, কিন্তু তারা কোনো আসন পায়নি, অথবা পেয়েছে একটা দুইটা, তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। আবার অনেকে বলছেন যে জাতীয় পার্টি যেমন তেমনই এরা থার্ড পার্টি হিসেবেই থাকবে। আবার কেউ কেউ বলছে যে জোর করে পুরা দেশটাকেই তারা ক্ষমতায় নেবে এবং 300 আসনের মধ্যে 200-এরও বেশি আসন নেবে তারা। এই যখন অবস্থা, তখন আমি আপনাদের সামনে না এসেই পারছি না এবং কিছু কথা বলা না বলেই পারছি না। দর্শক, দেখুন, জিয়াউর রহমান এরশাদ যেভাবে পার্টি তৈরি করেছিলেন, জিয়াউর রহমান ছিলেন একজন 7ই মার্চের বিশেষ ব্যক্তি। তার আগে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুরের নামে। তার আগে তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন। এই যে এত কিছুর পর তিনি একটি পার্টি গঠন করেছেন, আর সে কারণেই সেটা চলছে এখন পর্যন্ত। আপনাদেরকে মানতেই হবে জিয়াউর রহমানের অনেক অবদান। এরপর আসি আমি এরশাদ যেভাবে দেশটাকে চালিয়েছেন, 9 বছর যেভাবে শাসন করেছেন, যেভাবে উন্নয়ন করেছেন, আমরা কৃতজ্ঞ জাতি হলেও বলতে বাধ্য হব যে আমরা অনেক কিছু পেয়েছি। আর যে কারণে এরশাদের পার্টিটাও এখন সুন্দরভাবেই চলছে। কিন্তু ফ্রিডম পার্টি 75-এ যেভাবে আত্মস্বীকৃতভাবে খুন করে একটা পার্টি গঠন করেছে অস্বাভাবিক অবস্থায়, সে পার্টি কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করেনি। দেখুন, 75-এ আওয়ামী লীগের কোনো নামগন্ধ ছিল না, কেউ কথা বলার ছিল না। তারপরেও এই যে ফ্রিডম পার্টি, সেটা কিন্তু সর্বোচ্চ 3টা না 4টা আসন পেয়েছে, তার বেশি পায়নি। 75-এর প্রেক্ষাপট আর 2024-এর প্রেক্ষাপট একেবারে একই অবস্থা, একই ধরনের অবস্থা, একই প্রেক্ষাপট। এবারে করেছে ছাত্ররা আর্মিদের সমর্থনে, আর সেবার করেছিল আর্মিরা নিজেরাই। পার্থক্য শুধু এটুকু। আর কি পার্থক্য পাবেন? আর পার্থক্য পাবেন এই ছাত্ররা জ্বালাও পোড়াও ভাঙচুর অত্যাচার নিপীড়ন করে এখন পর্যন্ত দেশটাকে অশান্ত করে চলছে। এই যখন অবস্থা, তখন একজন নাকি ইমাম সাহেব হয়ে যাচ্ছেন, বায়াত নিবেন তার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই যে আশা, এই আশা আসলে কখনোই পূরণ হওয়ার মতো নয়। কারণ আপনারা যে আন্দোলন করেছেন, সেখানে নির্দিষ্ট কোনো আন্দোলনের কথা ছিল না। আপনারা আন্দোলন করেছেন, সাধারণ মানুষকে পেয়েছেন,
কিন্তু সাধারণ মানুষকে বুঝাননি যে আপনারা কি আন্দোলন করছেন, কি আন্দোলন করতে চাচ্ছেন, কি আন্দোলন, আপনাদের লক্ষ্য কি। আর এই লক্ষ্যটা আপনারা গোপনে গোপনে রেখে এখন সেই প্রতীকগুলো জ্বালিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ বুঝে ফেলেছে যে এটা আসলে আপনাদের একটা গোছানো ভেতরে ভেতরে, কিন্তু বাইরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়েছেন। এই যে প্রলোভনের ছাপ সাধারণ মানুষ দেখেছে, এখন সাধারণ মানুষ আপনাদেরকে কাছে নেবে না। আপনারা পাবেন ছাত্রদের, নাবালকদের, যাদেরকে নষ্ট করেছেন। আপনারা যে 2-3টা প্রজন্ম নষ্ট করেছেন, শুধু তাদেরকেই পাবেন। আর তাদেরকে নিয়ে আপনারা কতটুকু আশাবাদী সেটাই চিন্তা করে দেখবেন। যে দর্শক আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।